আমরা এই মাহে রমজান আসলে জাকাতের বিষয়টাকে বেশি গুরুত্ব দিই, ঠিক না ঠিক? অন্য মাসেও সারা বছর জাকাত দেওয়া যায়, দেয় না যায় না যায় না যায় না সারা বছরই জাকাত দেওয়া যায়, কিন্তু রমজানটাকে আমরা বেছে নিই কেন? ওই যে রমজানে যেই দানটা করব, জাকাতটা দিব, আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। রমজান একটি জাকাতের মৌসুম। পরিবেশগতভাবে আমাদের দেশে মানুষ রমজান মাসে জাকাত দিতে পছন্দ করে। প্রিয় ভাইয়েরা আমার, জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, পবিত্র হওয়া, কোনো বস্তুকে পরিশুদ্ধ করা ইত্যাদি। জাকাতের মাধ্যমে যেই সম্পদ থেকে আপনি জাকাত দিবেন, এই জাকাত পরিশুদ্ধ করে দিবে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। পরিশুদ্ধ করে দিবে কে? আল্লাহ। মাহে রমজান রোজার দ্বারা দেহ পরিশুদ্ধ হয়, দেহ পরিশুদ্ধ হয়, রোগমুক্ত হয়, বেমার মুক্ত হয়। জাকাত আদায়ের দ্বারা ধন সম্পদ পবিত্র হয়। আপনি এখন কোথায় জাকাত দিবেন? কোন কোন বস্তু থেকে, কোন কোন খাত থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে, জাকাত দিতে হবে? 5টি বিষয় বস্তুর উপরে। কয়টি? বলেন কয়টি? 1 নম্বর, স্বর্ণ এবং রৌপ্য। স্বর্ণ এবং রৌপ্য। নিসাব পরিমাণ স্বর্ণ যারা মালিক হয়েছেন, এই নিসাব পরিমাণ মাল আবার এবছর থেকে আগামী বছর পর্যন্ত মজুদ আছে। ওই নেশাওয়ালা মালিকের উপরে জাকাতকে ফরজ করা হয়েছে। বুঝেন কথাটা? নেশাব পরিমাণ অর্থের মালিক আপনি, এই অর্থ 1 বছর পরিমাণ মজুদ থাকতে হবে। 1 বছর পরিমাণ মজুদ থাকতে হবে, আপনার কাছে গচ্ছিত থাকতে হবে। তাহলে পরবর্তী 1 বছর পরে আপনার জন্য জাকাত ফরজ। আপনার কাছে কিছু টাকা এসেছে, নিসাব পরিমাণ মাল আছে আপনার কাছে, কিন্তু 1 বছর পরিমাণ মজুদ থাকার মতো না, আপনার উপরে জাকাত না। স্বর্ণ রৌপ্য এটাও নিসাব পরিমাণ থাকলে, জমা থাকলে, আপনার বিবির গহনা আছে, আপনার পরিবারে স্বর্ণ কিনে রেখেছেন, রৌপ্য কিনে রেখেছেন, আপনার উপরে জাকাত দিতে হবে। নগদ টাকা ও বিক্রয়ের জন্য নির্ধারিত দ্রব্য বা ব্যবসায়ের পণ্য। নগদ টাকা এবং নির্ধারিত, আপনি মালামাল কিনেছেন, এত টাকা দিয়ে কিনেছেন, এত টাকা বিক্রি করবেন, লাভ হবে, এই মালামাল থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে। নগদ টাকা যদি থাকে নিসাব পরিমাণ, তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে। ফল ফসল সকল প্রকার ভূমিজ উৎপাদন থেকে, খনিজ সম্পদ, ভূমিজ উৎপাদন, জমি থেকে ধান পাই, গম পাই, পাট পাই, সোনালী ফসল পাট, আরও বিভিন্ন রকম কিষানীরা ফসল, ফল ফলাদি বাড়িতে তোলে না তোলে না? বলে না, তোলে না? তোলে। এখান থেকেও আপনাকে জাকাত আদায় করতে হবে। খনিজ সম্পদ, মাদান ও মাটির নিচে সঞ্চিত সম্পদ, রেকাজুন, মাটির নিচে খনিজ সম্পদ, এর থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে। প্রিয় ভাইয়ের, আমি এবার বুঝেন, আমি কি পরিপূর্ণভাবে জাকাত আদায় করি? প্রশ্ন। আপনি নিসাব নয়, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনি কি জাকাত দিচ্ছেন? এবং যেটা দিচ্ছেন, এটা কি প্রকৃত জাকাত হচ্ছে, না একটু সহানুভূতি হচ্ছে, একটু লৌকিকতা হচ্ছে? এটা একটু চিন্তা করে দেখেছেন? আজকে জাকাত মানুষ দেয়, মিডিয়া একটা সামনে নিয়ে, কিংবা অনেক লোক জমাট করে শাড়ি লুঙ্গি পরিধানের পোশাক আশাক, কিছু টাকা
কিছু ঈদ সামগ্রী বাজার দিচ্ছে, ক্যামেরা বন্দি হচ্ছে, ঠিক না ঠিক? কি হচ্ছে? ক্যামেরা বন্দি হচ্ছে, তুলে নিচ্ছে, রেখে দিচ্ছে স্মৃতির অ্যালবামে মানুষকে দেখানোর জন্যে। আদৌ কি এটা জাকাত হবে? আদৌ কি এটা জাকাত বলে? জাকাত তো আপনি দিবেন আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যে আপনাকে আপনার জাকাত যে গ্রহণ করলো, ওই ব্যক্তি জাকাত গ্রহণ করে আপনাকে বড় উপকার করলো, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আপনাকে উপকার করলো, আপনি নিজে উপকৃত হলেন। আপনার দোরগোড়ায় একাধিকবার একটি মানুষকে, একটি প্রতিষ্ঠানকে যেতে হচ্ছে জাকাত আদায়ের জন্য, ঠিক না ঠিক? উচিত তো আপনার জন্য আপনি নিজে ঘাড়ে করে, কাঁধে করে আপনার সম্পদের টাকা, আপনার অর্থ টাকা, স্বর্ণকড়ির টাকাগুলা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, মানুষের দোরগোড়ায় গিয়ে বলা, বিনয়ের সাথে বলা, ভাই আমার জাকাত আছে, আপনি যদি জাকাত প্রাপ্ত হন তাহলে আমার জাকাতটা আপনি গ্রহণ করেন। তাকে অনুরোধ করেন, বিনয়ের সাথে বলেন। সিস্টেম ব্যতিক্রম এদেশের চলমান অবস্থা। জাকাত নেওয়ার জন্য মানুষ লাইনে ভিড় জমায়, এমনকি লাইন ধরে নিতে গিয়ে কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে যায়, ঠিক না ঠিক? হয় না, হয় না? জাকাত নিতে গিয়ে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে পদপিষ্ট হয়ে। একবার, দুইবার, তিনবার আপনার কাছে জাকাতের জন্য বলে আপনার চোখ উপরের দিকে চলে যায়, আপনি গরম হয়ে যান, হয় না, হয় না? আপনি গরম হয়ে যান, চক্ষু লজ্জায় হলেও আপনি জাকাত দিচ্ছেন। না দিলে কেমন হয়? এই জাকাত দেওয়া না দেওয়া সমান। বুঝবেন আপনি আদালত কিবরিয়ার ময়দানে, কবরে যাওয়ার পরে। জাকাত আপনি দিবেন মানুষের দোরগোড়ায়, আপনি নিজে চলে যান মানুষের দোরগোড়ায়, ভিক্ষুকের মতো গিয়া বলে, ভাই আমার জাকাত গ্রহণ করো, আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচাও, আল্লাহর জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। তুমি নিজে চলে যাও, গরিব, অসহায়, দারিদ্র মানুষের কাছে, মিসকিনের কাছে চলে যাও। একটা শাড়ি দিলেন, একটা লুঙ্গি দিলেন। একটা মানুষ একটা শাড়ি, লুঙ্গি, একটা পাঞ্জাবি, মনে করেন ঈদ সামগ্রী কয়দিন ব্যবহার করবে বলেন তো দেখি? কয়দিন ব্যবহার করবে? জাকাতের সিস্টেম হলো, সুন্দর সিস্টেম হলো, যে মানুষটাকে আপনি জাকাত দিবেন ওই মানুষটা যেন পরবর্তীতে জাকাতের জন্য আপনার কাছে আর না যাইতে হয়, তাকে স্বাবলম্বী করে দেওয়া, ওই ব্যক্তিকে একদম স্বাবলম্বী করে দেওয়া, জাকাত যেন তাকে আর গ্রহণ না করতে হয়। আপনি একজন একজনকে বেছে নেন প্রতি বছরে, যদি সামর্থ্য কম থাকে একজন বেছে নেন, যে আমি একজন, এ তো জাকাত প্রাপ্ত মানুষ, গরিব, মিসকিন, অসহায়, ঋণগ্রস্ত মানুষ, এই ব্যক্তিটাকে একজন আমি স্বাবলম্বী করে দিব। 5 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দেন। আচ্ছা, ওই ব্যক্তির কি আর জাকাত নিতে হবে? ওই ব্যক্তির জন্য কি জাকাত আদায় করা জায়েজ হবে? আপনি এক একজন, প্রত্যেকটি সমাজের মানুষ যারা ধনাঢ্য ব্যক্তি, জাকাত যাদের উপরে হুকুম হয়ে গেছে, এক একটা মানুষকে, প্রত্যেকটি মানুষ বেছে নেন মহল্লার মধ্যে, যে কি গরিব, অসহায়, বারবার আমার কাছে যায়, কিন্তু এটা কেন যাবে? সিস্টেম হলো তাকে স্বাবলম্বী করে দেওয়া। যে বছর একজনকে জাকাত, যাকে জাকাত দিবেন তাকে একদম স্বাবলম্বী করে দেন, ওই ব্যক্তি যেন পরের বছরে গরিব, অসহায়, দারিদ্র, মিসকিনকে ও নিজে জাকাত দিতে পারে। এটা হলো সিস্টেম। আর আমাদের সিস্টেম কি? ঈদের বাজার করে দিছে, একদিনে শেষ। একটা জামা কিনে দিছে, 2 মাসে শেষ। একটা লুঙ্গি দিছে, 2-3 মাসে শেষ। কথা কয় না? আবার লুঙ্গিটাও যে দেয়, একজন রিক্সা চালক নিজের টাকায় এর চেয়ে দামি লুঙ্গি কিনা পড়ে, আপনি জাকাত দেন, সবচেয়ে মার্কেট গিয়ে লো কোয়ালিটি 200, 150, 250 টাকার একটা লুঙ্গি কিনে দিলেন। আপনার মানসিকতা এত নোংরা কেন?
এই জমিনের মালিককে বলেন তো দেখি ভাই, আসমান জমিনের মালিককে। খোদার কসম ভাই, শুধুমাত্র কেবলমাত্র একটু দিলটাকে জাগ্রত করার জন্য কথাগুলো বলছি, কেউ অন্যদিকে নেবেন না, নট আদার সাইড। At first said the Allah, কেবলমাত্র আল্লাহর জন্য বলছি। সুতরাং বলবো পরিবর্তন আসতে হবে। প্রতি বছর যদি আমরা একইভাবে সিস্টেম জারি রাখি, তো আমার পরিবর্তন কবে হবে বলেন? এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্রের পরিবর্তন কবে হবে? এক একজন থেকে, অবস্থান থেকে পরিবর্তন হয়ে যায়। আপনার জন্য সে মোনাজাতে দোয়া করবে, পরিবারের মানুষদেরকে নিয়ে দোয়া করবে। আমার ভাইটার সহযোগিতায় আজকে আমি স্বাবলম্বী হয়েছি, আলহামদুলিল্লাহ। আর আরেকটি মানসিকতা দেখেন, আপনি যাকে জামা লুঙ্গি দিবেন 6 মাস, বড় 1 বছর পড়বে, এরপরে ফেলে দিবে, ঠিক না? ঠিক। এরপরে কি আপনার মনে রাখবো? এরপরে কি মনে থাকবে? মনে থাকবে না। সিস্টেমের পরিবর্তন করতে হবে ভাই। যারা যাকাত দিবেন না তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তাদের ব্যাপারে কঠিন আযাব আছে। এই সম্পদ আপনাকে সাপ হয়ে দাঁড়াবে, এই সম্পদ আপনাকে সাপ হয়ে দাঁড়াবে। এই সম্পদ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সম্পদই আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এবার বলেন, আল্লাহর কথাগুলা, আল্লাহ যা বলেছেন, নবীজি যা বলেছেন, আমার জবান থেকে আমি ওই কথাগুলা বলেছি, এতে যদি কষ্ট পান আল্লাহর হস্তে মাফ করে দিন। সত্য করেই আজকে বলেছি প্রিয় ভাইয়েরা আমার। প্রতি বছরই তো বয়ান হয়, জাকাতের বয়ান হয়, প্রতিদিন মাসালা বলা হচ্ছে, ইমাম সাহেব হুজুররা বলতেছে, কিন্তু পরিবর্তনটা কোথায় বলেন তো দেখি আপনি? এত বয়ান, এত কিছু জানা, এত মাসলা মাসাইল, এত কিছু আপনি বুঝেন, এত কিছু জানতে চাচ্ছেন, পরিবর্তন হয় না কেন বলেন? কেন পরিবর্তন হয় না? কেন পরিবর্তন হয় না? হয় শুধু শুনলে হবে না, জানলেই হবে না, আমলের পরিবর্তন করতে হবে, ঠিক না? ঠিক। অল্প জানেন, অল্প শুনেন, মানবেন বেশি, মানবেন কি বেশি, আল্লাহ আপনাকে কামিয়াব দান করে দেবে। মানার মাদ্দাটা নিয়ে আসেন নিজের মধ্যে, মানার মাদ্দাটা নিয়ে আসেন। গত রাত্রে এই মহল্লার এক ভাইয়ের সঙ্গে আমি কথা বলতে বলতে বলতেছিলাম, ভাই একদম আল্লাহর রস্তে বলতেছি, এই মহল্লার মধ্যে একটা শৃঙ্খলাবোধ আছে, ঠিক না? ঠিক। আমার দেখা এই মহল্লার মধ্যে আলহামদুলিল্লাহ শৃঙ্খলা আছে, একে অপরের প্রতি আন্তরিকতা আছে। ব্যতিক্রম কিছু মানুষ এটা আপনাদের মধ্যে থাকতে পারে, কিন্তু আমাদের দেখা শৃঙ্খলা, একে অপরের প্রতি আন্তরিকতা আছে। ভাই এটা তখন আরো উজ্জীবিত হবে, উল্লসিত হবে, সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে যে একে অপরের প্রতি আন্তরিক কি পরিমাণ। এই মহল্লার মধ্যে গরিব অসহায় মানুষদেরকে, তার মানুষ নাই সমাজের মধ্যে, এরা সবাই স্বাবলম্বী। আপনাদের জন্য দোয়া সারা পৃথিবীর মানুষ করবে, ঠিক না? ঠিক। আপনাদের জন্য দোয়া করবে সারা পৃথিবীর মানুষ। প্রিয় ভাইয়ার আমার, আসুন যাকাত তো দিবই, একটু সিস্টেমটাকে পরিবর্তন করি, মানসিকতারও পরিবর্তন করি। যাকাত দিবেন গরিব মিসকিন অসহায় দারিদ্র মানুষদেরকে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আবেদন, প্রতিবদ্ধ এর অংশীদার হতে পারেন। এই অসহায় দারিদ্র ছেলেটির পাশে দাঁড়িয়ে যান, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ওই হাফেজ কোরআন আল্লাহ বলবে তেলাওয়াত করো, আর 6,666 তালা বিশিষ্ট জান্নাত তোমাকে দেওয়া হলো, লিফটের মাধ্যমে উঠতে থাকো। হাফেজ কোরআন বলবে, মালিক আমাকে এত সম্মানিত করলেন, বললে আমার কোরআনকে ইজ্জত করার কারণে, ধারক বাহক হওয়ার কারণে আমি তোমাকে এই নিয়ামত দিয়েছি। যাইতে থাকবে, পিছন থেকে একজন জামা মনে করেন টেনে ধরবে, ডাক দিবে, ও আল্লাহর গোলাম, তুমি আজকে জান্নাতের ফায়সালা পেয়েছো, আমি তো বড় অসহায়, কি হবে জানি না, নসিবে জাহান্নামের যদি ফায়সালা হয়েই যায়, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি হাজী বাড়ির
আব্দুর রহমান, আমি হাজীবাড়ি কেরানীগঞ্জের আব্দুল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল মালিক, আব্দুল সত্তার। চিনতে পারো? তোমাকে আমি একটা জামা বানাই দিয়েছিলাম ঈদের সময়, তোমাকে একটা আতর কিনে দিয়েছিলাম, তোমাকে একটা টুপি দিয়েছিলাম, তোমাকে একটু খাওয়াইছিলাম, রমজান মাসে তোমাকে লজিং রাখছিলাম, প্রতিদিন তোমাকে এক উক্ত খাবার দিয়েছিলাম। তুমি কি আমাকে চিনতে পারো? তোমার কিতাব কেনার টাকা নাই, আমি না কিতাব কেনার জন্য টাকা দিয়েছিলাম। আমি তোমাকে একটু সৎ পরামর্শ দিয়েছিলাম। একদিন চা নাস্তা করতেছিলাম, তুমি পাশ দিয়ে যাচ্ছিলা, পেল পেল করে তাকিয়ে আছো, তোমার কাছে টাকা নাই। তুমি না আমার দিকে তাকিয়েছিলাম, আমরা যখন খাচ্ছিলাম, আমি তখন তোমাকে ডাক দিয়ে একটা সিঙ্গার, একটা পুরি, একটা চা খাওয়ার জন্য তোমাকে বলেছিলাম বসো, আমাদের সাথে একটু মুড়ি খাও, একটা খেজুর দিয়েছিলাম। আজকে তো আমি অসহায়, আমার জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। বলো না তুমি মালিকের কাছে, আল্লাহকে বলো আমাকে যেন তোমার সুপারিশে আমাকে আল্লাহ মাফ করে দেয়। হাফেজ কোরআন তোমার আল্লাহর কাছে সুপারিশ করবে, আলেম আপনার জন্য সুপারিশ করবে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম তোমার ব্যাপারে সুপারিশ করবে, ওলামায়ে কেরামের একটি পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন পাবে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। একটি পর্যায়ে গিয়ে তখন আল্লাহকে বলবেন, মালিক এই মানুষটা আমার এলেম অর্জনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তুমি না আমাকে পাওয়ার দিয়েছো, তুমি আমাকে জাস্টিস করেছো আজকে এতজন ব্যক্তির জন্য, উকিল বানিয়েছো। আল্লাহ আমি বললাম একেও তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে, যা আমার প্রিয় বান্দা তুই, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তুমি আমার কাছে প্রিয়, ভীতস্ত ছিলা, তুমি আমার কাছে জমিনের মধ্যে সবচেয়ে বেশি ভয় পাইতা। এর জন্য আলিম হয়েছ, হাফিজ হয়েছ, কারি হয়েছ, মুফতি হয়েছ, মুহাদ্দিস হয়েছ, ইমাম হয়েছ, খাদেম, মুয়াজ্জিন হয়েছ, পৃথিবীতে শ্রেষ্ঠ মসজিদের ঝাড়ুদার ছিলা তুমি, পাওয়ার দিয়া দিলাম, সুপারিশ করেছো, যাও তাকে মাফ করে দিলাম, তুমি তাকে জান্নাতে নিয়ে চলে যাও, তুমি তাকে জান্নাতে নিয়ে চলে যাও। ওলামায়ে কেরামের নেতৃত্ব জমিনেও নাম্বার ওয়ান, কবরেও নাম্বার ওয়ান। আলহামদুলিল্লাহ পড়েন। নেতৃত্ব দেবে পৃথিবীতেও, আখিরাতেও। সুবহানাল্লাহ পড়েন। সিস্টেম কি? আচ্ছা বলে আপনার সমাজের যে ইমাম, ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? কথা কয় না। ইমাম মানে কি? নেতা। ইমাম যেইভাবে বলবে সমাজ ওইভাবে চলবে। কিন্তু সিস্টেম চালু নাই, ঠিক না? ঠিক সিস্টেমে ব্যতিক্রম, মানতেই চাই না, গুনতেই চাই না। আমরা বেতন দিয়ে ইমাম রাখছি, খতিব রাখছি, মুয়াজ্জিন রাখছি, আমরা যেমনে বলবো সেমনে চলবে, কথা কয় না। কিন্তু আসলে নবীজি শরীয়তের পরিভাষায় কি বলে? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খতিব, আপনার এলাকার মধ্যে যে ব্যক্তি আল্লাহর দ্বীনের আলেম হয়েছে, সে মসজিদে নাই কিন্তু আপনার সমাজের মধ্যে আলেম, তাকে নেতৃত্বে স্থানে বসিয়ে দেন, জনগণের কল্যাণ হবে, কথা কয় না? হ্যাঁ, অন্তত জাহান্নামের পথ আপনাকে সামনে উজ্জীবিত করতে পারবে, আপনি ভয় কম্পন করবেন, আস্তে করে জান্নাতের দিকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, ফিকির করবে। এই সম্মান কে দিয়েছেন? জোরে বলেন তো, এই সম্মান কে দিয়েছেন? শুধু কি তাই? আল্লাহ নবী বলেছেন নবুয়তের দরজা খতম হয়ে গেছে, আর নবী আসবে না, নবীদের জিম্মাদারি ওয়ারিশ বানায়া দিলাম জমিনের মধ্যে ওলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ। চারটিখানি কথা, আমি যে কথাগুলো বলছি একদম কপি করে বলছি আল্লাহ আল্লাহ রাসূলের কথা, এটা আমার জবানে বানানো কোনো কথা না। প্রিয় ভাইয়েরা আমার, কেন বলতেছি? শুধু আসুন পরিবর্তন চাই। আল্লাহ আমাদের মাফ করে দেন, আমিন পড়েন।